হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি যুবক বয়সে তিনি একজন পালোয়ান ছিলেন, যুদ্ধবিদ ছিলেন, কুস্তিগীর ছিলেন। বাগদাদের বাদশার অধীনে থেকে, বাদশার শাহী মহলে থেকে, বাদশার অর্থে বিত্তে লালিত পালিত হয়ে তদানীন্তন সময়ের ইরাকের বাদশাহ বাগদাদের বাদশার কাছে জুনাইদ বাগদাদী থাকতেন, কুস্তিগীর করতেন, লড়াই করতেন। তার বিজয় দেখে তৎকালীন সময়ের বাগদাদের বাদশাহ খুব আনন্দ উপভোগ করতেন, মজা নিতেন, তার কাছে ভালো লাগতো। এই জন্য রাষ্ট্রীয় অর্থ দিয়ে, রাষ্ট্রীয় খাবার দিয়ে, রাষ্ট্রীয় বাসস্থান দিয়ে তিনি জুনাইদকে প্রতিপালন করতেন। তো যত কুস্তিগীর আসে, যুগের পালোয়ান জুনাইদ সবাইকে পরাস্ত করে, ধরাশায়ী করে। তো একবার এক জীর্ণ শীর্ণ এক লোক এসে বলছে, আমি লড়াই করব জুনাইদের সাথে। তো উপস্থিত লোকজন হাসাহাসি করছে যে এইরকম একটা জীর্ণ শীর্ণ সাধারণ একজন মানুষ এরকম বীর পালোয়ানকে হারাবে? কত পালোয়ানকে আমরা দেখেছি জুনাইদের সাথে লড়াই করতে, সে ধরাশায়ী হয়েছে, আর আজকে এরকম সাধারণ একজন মানুষ লড়াই করবে, আজকের অবস্থা খারাপ হয়ে যাবে। মানুষ তাকে বোঝাচ্ছে যে তুমি এরকম মারাত্মক সিদ্ধান্ত নিও না, তুমি পারবা না। লোকটি হিম্মতের সাথে বলছে, না, আমি জুনাইদের সাথে লড়াই করব, আমি পুরস্কার গ্রহণ করবই আজকে। যে যুদ্ধের লড়াইয়ের ব্যবস্থা করা হলো। লড়াইয়ের একটু আগে জীর্ণ শীর্ণ ব্যক্তি পালোয়ান জুনাইদের কানের কাছে গিয়ে বলছে, জুনাইদ, তোমাকে আল্লাহ পাক বহু শক্তি দিয়েছে, তোমার শক্তির কাছে আমি নিতান্তই খুব দুর্বল, আসলেই তোমার সাথে লড়াই করার মতো সক্ষমতা আমার নেই। কিন্তু জুনাইদ, আমি একজন আওলাদে রাসূল, নবীর বংশের লোক, আমার পরিবার আজকে কয়েকটা দিন খুব ক্ষুধার্ত, অনাহারে আছে। তুমি যদি ইচ্ছা করে আজকে আমাকে বিজয়ের সুযোগ করে দাও, আজকের এই পুরস্কার পেলে আমার পরিবারটা একটু ভালো চলবে। দেখো, তুমি যদি পারো আমাকে একটু বিজয় করে দিও। তো জুনাইদ বাগদাদী তার মধ্যে এই বিষয়টা দাগ কেটেছে যে একজন নবীর বংশের লোক বিপদে পড়ে আমার কাছে এরকম বলছে। সুতরাং তিনি অভয় দিয়ে, আশ্বাস দিয়ে জীর্ণ শীর্ণ ব্যক্তিকে বলছেন, ঠিক আছে, আজকে আমি হেরে যাব, আপনি বিজয় লাভ করবেন। ঠিক যেরকম সিদ্ধান্ত এরকম কাজ। পালোয়ানের সাথে লড়াই চলছে। দেখা যায় এই জীর্ণ শীর্ণ ব্যক্তি যুগের পালোয়ান জুনাইদকে ধরাশায়ী করে। সুবহানাল্লাহ বলে। বাদশা বলে, আমি এটা মানি না, আবার লড়াই হবে। দ্বিতীয়বার আবার লড়াই হচ্ছে, আবারও একই কায়দায় জীর্ণ শীর্ণ লোকটি বিজয় হয়, বিজয় লাভ করে। আর যুগের পালোয়ান, বাদশার ঘরে লালিত পালিত পালোয়ান কুস্তিগীর জুনাইদ হেরে যাচ্ছে। বাদশার কাছে বারবার এটি তার জন্য প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কাজী বাদশাহ এই লজ্জা হজম করতে না পেরে শেষবারের মতো জুনাইদকে বলছে, জুনাইদ, এবারও যদি তুমি পরাস্ত হও তাহলে তোমার সকল সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে, তোমার খানা বন্ধ করে দেওয়া হবে, এই রাজপ্রাসাদ থেকে তোমাকে বের করে দেওয়া হবে। কাজী সিদ্ধান্ত তোমার। তুমি যদি এবার বিজয় লাভ করতে না পারো তাহলে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে। আওলাদে রাসূলকে বিজয়ী করার জন্য নিজের কেরিয়ারের কথা চিন্তা না করে জুনাইদ তার কথা রক্ষা করতে গিয়ে এবারের মতো তিনি নিজেকে হার মানিয়ে ওই জীর্ণ শীর্ণ ব্যক্তিকে তিনি বিজয় লাভ করে দিয়েছে। বাদশাহ রেগে মেগে জুনাইদকে শাহী মহল থেকে তাড়িয়ে দিলেন। মন খারাপ করে জুনাইদ বাগদাদী বাদশার শাহী মহল থেকে বের হয়ে নিজের বাড়িতে গ্রামে গিয়ে শুয়ে আছেন। রাতের বেলা স্বপ্ন দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে এসে বলে, জুনাইদ, হাজারো মানুষের মাঝে তুমি আমার একজন আওলাদকে, আমার একজন বংশের লোককে তুমি যেভাবে সম্মানিত করেছ, জুনাইদ, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে আউলিয়া বানায় দেয়, ওলি বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে জুনাইদ কুস্তিগীর থেকে এক পর্যায়ে তিনি যুগ সৃষ্ট আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছেন। কাজী কেরিয়ারকে বিসর্জন দিয়ে, নিজের কেরিয়ারকে বিসর্জন দিয়ে জীর্ণ শীর্ণ ব্যক্তিকে বিজয়ী করে দেওয়া, এটি দুনিয়ার কোনো মাকসাদ ছিল না, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। কথা বলে ঠিক কি না? কাজী মুআজ্জাজ হাজিরিন, যুগে যুগে এরকম হাজারো মানুষ পৃথিবীতে ছিল, আছে, থাকবে, যারা ইসলামের জন্য, আল্লাহর জন্য
নিজের কেরিয়ারকে বিসর্জন দিতে এক মুহূর্ত চিন্তা করবে না। কথা বলে ঠিক কি না? তাহলে দুনিয়াতে যদি এমন কিছু ব্যক্তি থাকে যে আল্লাহর সন্তুষ্টির জন্য এরকম আত্মত্যাগ করতে পারে, তাহলে আমরা কি আমাদের রবের জন্য আর নিজের আখিরাতের কল্যাণের জন্য, বলুন, আমরা কি সামান্য নামাজটুকু পড়তে পারবো না? আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু চাপিয়ে দেন নাই, আল্লাহ পাক আমাদেরকে এমন কিছু দেন নাই যেটা অসম্ভব, যেটা আমাদের কষ্টের সাধ্যের বাহিরে। এরকম কোনো বিধান আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক এরকম সিস্টেম করতে পারতেন না? এখন যা যৌবন দিয়েছেন তার 5 গুণ যৌবন আল্লাহ বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক বলতে পারতেন না মুসলমানদের জন্য বিয়ে হারাম? এরকম সিস্টেম আল্লাহ চাইলে করতে পারতেন কি না? আল্লাহ পাক রমাদানের রোজা শুধু ফরজ না করে 12 মাসেই মুসলমানদের জন্য রোজা আল্লাহ ফরজ করে দিতে পারতেন কি পারতেন না? মিরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক এই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। সেখান থেকে কমিয়ে কমিয়ে আল্লাহ চূড়ান্ত 5 ওয়াক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক চাইলে নামাজকে 5 ওয়াক্ত না কমিয়ে, 5 ওয়াক্ত না বানিয়ে দিয়ে 50 ওয়াক্তই চূড়ান্ত রাখতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক ইসলামে এত পরিমাণ জিনিস দেয় নাই, এত কষ্টের কাজ দেয় নাই যেটা মানুষ পারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কিছু ব্যক্তি, আল্লাহর কিছু বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য যদি নিজের সন্তান করতে পারে, জমিনে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর কিছু বান্দা যদি সারা জীবনের সুখের সংসারকে, কেরিয়ারকে বিসর্জন দিতে পারে, আমরা কি আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারবো না ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কাজী আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের ফিকির করে আখিরাতের জন্য নেক আমল বেশি বেশি করা তৌফিক দান করুন। আমরা নামাজের ফজিলত বর্ণনা করে আর নামাজ না পড়ার শাস্তি বর্ণনা করে আপনাদেরকে যতটুকু মসজিদমুখী করতে পারবো, তার চেয়ে বেশি নামাজমুখী আপনি হবেন যখন আপনি নিজে বুঝবেন যে আমি নামাজ পড়লেই আমার জান্নাতে থাকতে পারবো, আমার লাভ হবে। এটা যখন আপনি বুঝবেন তখন শুধু ফরজের আশা করবেন না, তখন তাহাজ্জুদ পড়ারও চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কি না? কাজী আল্লাহ পাক আমাদেরকে শুধু জান্নাতে যাওয়া আর জাহান্নাম থেকে বাঁচার জন্যই নয়, বরং আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যে আল্লাহ হাত দিলেন, পা দিলেন, জবান দিলেন, চাইলে আল্লাহ আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো, চাইলে আল্লাহ আমাকে ফকির বানাইতে পারতো, চাইলে আল্লাহ আমাকে কাঁদাইতে পারতো, চাইলে আল্লাহ আমাকে ক্যান্সার দিতে পারতো। তো যে আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত না দিয়ে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সন্তান দান করেছেন, সে আল্লাহর জন্য নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আসর নামাজ পড়বো না নাকি? জুমাতে এখন যেরকম এসেছি বৃষ্টি অপেক্ষা করে চেষ্টা করব আসরেও নামাজে আসার জন্য। এখানে না পারি অন্য মসজিদে পড়ি, অন্য মসজিদে না পারি যেখানে কাজ করি ওখানে পড়েন, বাসা দূরে হলে বাসাতেই পড়েন, তাও পড়েন, কিন্তু নামাজ যেন ছুটে না যায়। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে ভিক্ষা দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।